আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ১১৫ পেজ। দেখো এখানে কি বলেছে, এখানে ১ নম্বরে থাকা সংখ্যা রেখায় ক, খ, গ এবং ঘ কোন কোন সংখ্যা নির্দেশ করছে? তাহলে সংখ্যা রেখা হচ্ছে এই যে দেখো এখানে ০ থেকে নিয়ে এই যে দেখো এখানে যে এই পর্যন্ত যে দাগ দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এটা হচ্ছে একটি সংখ্যা রেখা। তারপর দেখো এখানে কি বলেছে যে ক, খ, গ, ঘ কোন কোন সংখ্যা নির্দেশ করছে। তাহলে দেখো এখানে দেখো ০ থেকে এই যে ১ পর্যন্ত দেখো এখানে কয়টি ছোট, ছোট দাগ রয়েছে। তো দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ঠিক আছে? তাহলে দেখো এখানে ০ থেকে ১ পর্যন্ত তোমার এখানে মোট ১০ টি দাগ রয়েছে। ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি ১০ লিখি তারপর হচ্ছে উপরে যদি ১ দেই, এখন আ তুমি যদি ভাগ করো তাহলে হচ্ছে তুমি এটা পাবা ০.১, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে তুমি যে ০.১ পেলা, এটা হচ্ছে কোনটা? এই যে দেখো, এই যে ছোট, ছোট যে দাগগুলো রয়েছে না? তো এগুলো প্রত্যেকটি হচ্ছে ০.১ করে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটি কি ০.১ করে। তাহলে যখন ১০ টি ০.১ হবে, হ্যাঁ? বা তুমি যখন ১০ টা ০.১ যোগ করবা অথবা তুমি হচ্ছে গুণ করবা, তখন হচ্ছে তুমি কি পাবা? ১ পাবা। বুঝতে পেরেছ? তাহলে দেখো এখানে কি বলেছে যে সংখ্যা রেখায় ক। তাহলে ক কি নির্দেশ করছে? এখানে দেখো এই যে ০, হ্যাঁ? তুমি হচ্ছে ০ লিখেছ। তারপর হচ্ছে এই যে এখানে দেখো ক কি নির্দেশ করেছে? ০.১, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখব ০.১। তারপর দেখো এখানে খ নম্বরে কি বলেছে? দেখো খ কোন সংখ্যা নির্দেশ করছে? তো এখানে দেখো এই যে ১, তারপর তুমি দেখো এখানে এই যে ছোট দাগ দেখতে পাচ্ছ না? এখানে তুমি খ পর্যন্ত আসো। দেখো মোট কয়টা তোমার ছোট দাগ রয়েছে। তো আমি আগেই বলেছিলাম যে আ ছোট, ছোট যে দাগগুলো দেখতে পাচ্ছ এটি কিন্তু তুমি প্রত্যেকটা ০.১ ধরে নিবা। বুঝতে পেরেছ? তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তাহলে এখানে হচ্ছে মোট আ ৭ টি ০.১ রয়েছে। তাহলে যেহেতু এখানে ১ রয়েছে তাহলে তুমি কি করবা? এখানে লিখে দিবা ১.৭, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এখানে এই যে ঘ কোন সংখ্যা নির্দেশ করেছে? যেহেতু এখানে ২ রয়েছে, তারপর দেখো এখানে আ কয়টি দাগ রয়েছে? ১, ২। তাহলে তুমি লিখবা ২.২। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে দেখো ঘ নম্বর। এখানে দেখো এই যে দেখো ঘ কোন সংখ্যা নির্দেশ করছে? দেখো এই যে এখানে ৩ তো দেওয়াই আছে। তাহলে ৩ এর পরে তাহলে যেহেতু ৩ দেওয়া আছে তো আমরা আগে হচ্ছে ৩ লিখব। ঠিক আছে? তারপর দেখো এখানে মোট কয়টা ঘর লেগেছে ছোট, ছোট? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। তো ৮ টি গড় লেগেছে। তো আমরা কি করব? আমরা হচ্ছে লিখব ০.৮। তো আমি আগে বলেছিলাম যে ছোট, ছোট দাগকে তোমাকে আ মনে, মনে ভাবতে হবে যে এই ছোট, ছোট দাগগুলো হচ্ছে ০.১, হ্যাঁ? প্রত্যেকটা হচ্ছে তোমার ০.১ করে। তো যখন ১০ টা ০.১ হবে, হ্যাঁ? তখন তোমাকে ভাবতে হবে যে ১০ টা ০.১ তুমি যদি যোগ করো তাহলে হচ্ছে তুমি ১ পাবা অথবা তুমি যদি গুণ করো তুমি হচ্ছে ১ পাবা। ঠিক আছে? দেখো আমি তোমাদের যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, এখানে দেখো তুমি হচ্ছে কি করবা? এই যে ০.১, হ্যাঁ? তুমি যদি গুণ করো, ঠিক আছে? তুমি যদি ১০ দিয়ে গুণ করো তাহলে হচ্ছে তুমি শুধু ১ পাবা। আবার তুমি এভাবে করতে পারো। তুমি ০.১ ১০ বার লিখবা, লিখে যোগ করবা। তারপর হচ্ছে তুমি ১ পাবা। ঠিক আছে? তুমি গুণও করতে পারো অথবা তুমি হচ্ছে আ ১০ বার ০.১ লিখে তুমি যোগ করতে পারো। তো এখানে একই আসবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলেছে যে ২ নম্বরে নিচের সংখ্যাগুলোকে উপরের সংখ্যা রেখায় প্রকাশ করি। তাহলে এখানে আমরা এই সংখ্যা রেখা দিয়ে হচ্ছে আমরা এই সংখ্যাগুলো প্রকাশ করব। তাহলে দেখো এখানে কি বলেছে ০.৯। তাহলে দেখো এই যে ০ তো যেহেতু ০.৯ তাহলে এখন আমরা এই ছোট, ছোট গড়গুলো গুনবো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। তাহলে এই যে দাগ, হ্যাঁ? এই দাগ হচ্ছে আমাদের ০.৯
তারপর হচ্ছে 9, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এখানে 0.5। তো দেখো এখানে যে 0 রয়েছে, তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে এই গড় হচ্ছে আমাদের 0.5। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর দেখো এখানে 2.6। তো দেখো এই যে এখানে 2 রয়েছে, তো 0.6, তাহলে 1, 2, 3, 4, 5, 6, আমরা 6 করে নিয়ে নেব, ঠিক আছে? তাহলে 2.6। আচ্ছা, এরপরে দেখো এখানে 3.2, তো আমরা হচ্ছে 3 ঘরে যাব। তো এই যে এটা হচ্ছে 3, তো আমরা হচ্ছে আর 2টা ঘর নিব, 1, 2, তাহলে এটা হচ্ছে আমাদের 3.2, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি, যেহেতু আমাদের 1 নম্বর আর হচ্ছে 2 নম্বর কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে আমরা 4 নম্বর আ অঙ্কটি দেখব। দেখো এখানে কি বলেছে? 0.5, তারপর হচ্ছে 1.8 এবং 3.3 কতটি 0.1 নিয়ে গঠিত? তো এই প্রশ্নের সমাধানটা হচ্ছে আমরা এইখানে করব, ঠিক আছে? অথবা হচ্ছে আমরা এই সংখ্যা রেখার মাধ্যমেও আমরা করতে পারবো। তাহলে দেখো এখানে বলেছে মেয়েটি একটি আ ১ সংখ্যাটিতে ১০ টি 0.1 রয়েছে। হ্যাঁ, আমরা তো জানি যে তুমি যখন ১ লিখবা, তো ১ লিখার সময় তুমি হচ্ছে কি করবা? ওই 0.1 হচ্ছে তুমি ১০ দিয়ে গুণ করতে পারো। তো 0.1 কে তুমি যদি ১০ দিয়ে গুণ করো, তুমি হচ্ছে ১ পাবা। আবার তুমি যখন 0.1 ১০ বার যোগ করবা, তুমি হচ্ছে শুধু ১ পাবা। তারপর দেখো এই ছেলেটি বলল, তাহলে ১.৮ সংখ্যাটিতে কয়টি 0.1 রয়েছে? তো আমরা জানি যে ১ লিখতে আমাদের হচ্ছে তোমার আ ১০ টা 0.1 লাগে। তো এখানে যেহেতু ১.৮ রয়েছে, তার মানে আমরা ১৮ টি 0.1 আ যোগ করলে, হ্যাঁ, আমরা হচ্ছে কি পাবো? ১.৮ পাবো। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই যে দেখো এখানে বলেছে ১.৮ সংখ্যাটিতে কয়টি 0.1 রয়েছে? তো আমরা জানি যে এখানে ১৮ টি 0.1 রয়েছে। ঠিক আছে? তো দেখো এখানে এই সংখ্যা রেখাটিতে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখো এই যে এখানে 0.5, তো একইভাবে এখানে এই যে 0 দেওয়া আছে, তাহলে এই যে ১, ২, ৩, ৪, ৫, তাহলে এটা হচ্ছে 0.5। ঠিক আছে? এটা হচ্ছে 0.5। দেখো তোমাকে হাইলাইট করে তারা দেখিয়ে দিয়েছে যে প্রত্যেকটি ছোট, ছোট গড় কিন্তু 0.1 করে। ঠিক আছে? তাহলে ১০ টি 0.1 মিলেই হচ্ছে হয় তোমার ১। আচ্ছা, তারপর দেখো এখানে এই যে তোমার হচ্ছে এখানে কত? ১.৮, তাহলে এই যে ১, হুম? তো আমরা হচ্ছে ০.৮ পর্যন্ত যাবো। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, তাহলে এই যে এটা হচ্ছে ১.৮। ওকে? আচ্ছা, এরপর দেখো এখানে দেওয়া আছে ৩.৩। তাহলে দেখো এই যে এখানে ৩ রয়েছে। তো এখানে দেখো ১, ২, ৩, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ৩.৩। তো এইভাবে হচ্ছে তোমাদের এগুলো আ চিহ্নিত করতে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে এই যে ০.৫ এ খালি ঘর, তারপর হচ্ছে কয়টি ০.১ রয়েছে? তো এখানে ০.৫ এ তো ৫ টি হচ্ছে আ ০.১ রয়েছে। ঠিক আছে? তারপর দেখো এখানে ১.৮ এ এখানে ১৮ টি ০.১ রয়েছে। তারপর এখানে ৩.৩ এ ৩৩ টি ০.১ রয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা। তারপরে দেখো এখানে ৫ নম্বরে আ নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। তো এখানে দেখো ১ নম্বরে ২৮ টি ০.১ দ্বারা আ গঠিত সংখ্যাটি লিখি। তো এখানে তুমি কি করবা? ২৮ কে হচ্ছে তুমি ০.১ দিয়ে গুণ করবা। গুণ করলে হচ্ছে তুমি আ ২.৮ পাবা। ওকে? আচ্ছা, এরপরে দেখো ৩০ টি ০.১ দ্বারা গঠিত সংখ্যাটি লিখি। তো তুমি কি করবা? ৩০ এর সাথে তুমি যখন ০.১ গুণ করবা, তুমি হচ্ছে ৩.০ পাবা। আর তুমি যখন ৩.০ পাবা, তখন হচ্ছে তুমি ৩ এর পরে ০.০ না লিখলেও হবে। জাস্ট ৩ লিখলেও হবে। ওকে? আচ্ছা, এরপরে দেখো এখানে ৩ নম্বরে কি বলেছে? কতটি ০.১ মিলে
4.7 হয়। তাহলে এখানে যদি আমরা বলতে পারি যে 47টি 0.1 মিলে তোমার হচ্ছে 4.7 হয়। ওকে? আচ্ছা, এটা কিভাবে দেখো যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে দেখো এখানে তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই। যেহেতু তোমরা ছোট শ্রেণীতে পড়ো তো তোমরা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। তো তারপরেও হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলেছে কতটি না? তো আমরা হচ্ছে যদি ৪৭ কে যদি আমরা গুণ ০.১ দিই, ০.১ দিই তাহলে হচ্ছে আমরা কত পাবো? ৪.৭ পাবো। ওকে? আচ্ছা। তাহলে দেখো এরপর এখানে ৪ নম্বর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কতটি ১ এবং ০.১ মিলে ৫.৩ হয়। তো এখানে দেখো এই যে কতটি, তো কতটি এর জায়গায় হচ্ছে আমরা লিখব যে ৫ টি ১, হ্যাঁ? ৫ টি ১ এবং আ তোমার হচ্ছে এখানে কি বলেছে? আ এবং ০.১ মিলে। তো এখানে ৫ টি ১ এবং ৩ টি, হ্যাঁ? ৩ টি ০.১ মিলে ৫.৩ হয়। ওকে? আচ্ছা। তারপরে দেখো এখানে আমরা ৬ নম্বরে দেখতে পাচ্ছি যে ২.১ এবং ১.৩ এর মধ্যে কোনটি বড়? তো আমরা জানি, দেখো আমরা যদি একটু লিখি ২.১ তারপর হচ্ছে কত? এখানে ১.৩। এখানে কি বলেছে যে কোনটি বড়? তো দেখো, তো আমরা জানি যে এখানে দশমিকের আগে হচ্ছে ২ রয়েছে আর এখানে দশমিকের আগে ১ রয়েছে। তাহলে দেখো তুমি নিশ্চয়ই বলতে পারবা যে ১ থেকে হচ্ছে তোমার কি ২ বড়। তো যেহেতু ২ বড় তো আমরা হচ্ছে এই দিকে মুখটা বড় করে দিব। ঠিক আছে? তো এটা হচ্ছে ইস গ্রেটার দেন মানে বড় চিহ্ন। ওকে? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা যদি একটু পড়ি তো বিষয়টা একটু ভালো বুঝতে পারবো। তো এখানে সংখ্যাগুলোর তুলনা করার জন্য আমি এদেরকে সংখ্যা রেখায় বসাই। যে সংখ্যাটি সংখ্যা রেখায় ডান পাশে রয়েছে সেটি বড়। হ্যাঁ, আসলেই দেখো এখানে তুমি যত ডান দিকে যাবা ততই কিন্তু সংখ্যাটি বড় হবে। তো দেখো এখানে যেহেতু ১.৩ রয়েছে, তাই না? তো ১.৩ কে যদি আমরা সংখ্যা রেখা বসাই তো দেখো এখানে এই যে বড় যে দাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ১। তারপর এখানে হচ্ছে ০.৩। তো ০.৩ এর জন্য হচ্ছে আমরা এই ছোট ৩ ঘর পর্যন্ত আসবো। ঠিক আছে? ৩ ঘর। তো আমরা হচ্ছে এই যে পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে ১.৩। ওকে? ১.৩। তো দেখো এখানে হচ্ছে ২.১। তো আমরা হচ্ছে কি করব দেখো এই যে এখানে ২ দেখতে পাচ্ছি। তো ২ আর এই যে দেখো এই যে এখানে হচ্ছে তোমার ২.১ বসবে। ঠিক আছে? এখানে হচ্ছে ২.১ লিখে দিবা। ওকে? আচ্ছা। তো এরপরে দেখো, এরপরে এখানে কি বলেছে যে ২.১ সংখ্যাটি ২১ টি হচ্ছে তোমার ০.১ নিয়ে গঠিত। হ্যাঁ? আর এখানে ১.৩ সংখ্যাটি হচ্ছে ১৩ টি ০.১ নিয়ে গঠিত। সুতরাং এখানে হচ্ছে ২.১ তারপর হচ্ছে ইজ গ্রেটার দেন মানে বড় চিহ্ন ১.৩। তার মানে কি ১.৩ থেকে হচ্ছে ২ বড়। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি ১১৫ পেজ পর্যন্তই রইলো। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের হচ্ছে ১১৪, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে ১১৩ রয়েছে। তো এই পেজের ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।